মসজিদে পড়তে হবে। মসজিদ হচ্ছে একটা মারাত্মক জায়গা। মসজিদের পাশে যদি কারো কবর হয়, সেই কবরে যখন আযান হয়, নামাজ হয়, সেই সময় কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের জাতীয় কবি, আমাদের মানে আপনার কিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা লিখেছেন, কবরের পাশে আমার কবর দিও ভাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন কবর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত ভক্ত মুরিদ আল্লাহর বান্দা নবীজির উম্মত, এই মসজিদে বসে রে ভাই করে কোরআন তিলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে ও তার নাম জপতে চাই। আমি তাদের সাথে কেঁদে কেঁদে ও তার নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কবরটা যদি মসজিদের পাশে হয় তাহলে কি হবে? কবরের আযাবটা বন্ধ হতে পারে। আর আমি সারা জীবন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কবরের পাশে আমার মানে কবর হলো মসজিদের পাশে, তাহলে মনে হয় আযাব বন্ধ থাকবে, তাই না? যদি কোনো বেঈমানকে, ঈমানহীন ব্যক্তিকে মসজিদের পাশে যদি তাকে কবর দেওয়া হয়, তারও মনে হয় সওয়াব হবে নাকি? আযাব হবে না নাকি? যেতে গেলে ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, তাহলে পাবে। আর যদি আমল না ঈমান না, কিছুই পাবে না। আরে ভাই, আমি যদি স্কুলে ভর্তি না হই, রেজাল্টটা কি বেরোবে? তাহলে ভর্তি হওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমান যদি ঠিক থাকে তাহলে সবটাই পেয়ে যাবে, আর ঈমান যদি ঠিক না থাকে বেকার। আল্লাহ নবী বলছেন, কাফির আর ঈমানের মধ্যে, ঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। তার মানে হচ্ছে নামাজ মুসলমান পড়ে, আর মুসলমান ছাড়া অন্য জাতির নামাজ পড়ে না। মুসলমান আর অন্য জাতির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা কোম্পানির নাম থাকে না? এই দেখেন তো, এই গ্লাসের একটা কোম্পানির নাম আছে। এই মোবাইলটা ভিভো V20, ভিভো একটা কোম্পানির নাম, তাই না? এই একটা কোম্পানি, কোরআনটা একটা তাজ কোম্পানির নাম, তাই না? আমরা কোন কোম্পানি? আমরা কোন কোম্পানি? প্রত্যেক জায়গায় তো লেবেল লেখা আছে। এই মাইকটা আহুজা না? বক্স আহুজা কোম্পানি, মানে কি বলে, মাইক বক্স আহুজা কোম্পানি। না, আমি আর আপনি কোন কোম্পানি? ইসলাম। প্রত্যেক কোম্পানির লেবেল লাগানো থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও মানুষকে একটা লেবেল লাগিয়ে দিলাম। মানুষের হাতের উপরে আমি আল্লাহ আমার লেবেলটা লাগানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের উপরে লেখা আছে আলিফ লাম লাম, হে আল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ বলছে গোটা পৃথিবীর মানুষ হচ্ছে আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোম্পানি একজন ভালোবাসার মানুষের নামে হয়। আমার মায়ের নাম যদি রাবেয়া হয়, রাবেয়া ফার্নিচার। আমার দাদির নাম যদি হয় আলেয়া, আলেয়া ফার্নিচার। প্রিয় মানুষের নামে কিন্তু হয় সেটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে প্রোডাকশন, আমার যে সৃষ্টি, আমার যে কোম্পানির যে প্রোডাকশন, এই প্রোডাকশনের গায়ে আমি আমার প্রিয় ব্যক্তির নামটা লিখে দিলাম। মিম হা মিম
মিম আর এই পা বেঁকানো দাল, আমার প্রিয় ব্যক্তির নামে আমি আমার প্রোডাকশন বার করলাম, আমার কোম্পানিটার নাম লেবেল লাগিয়ে দিলাম, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে যেখানে যেখানে লেখা আছে আল্লাহ, পুরো বডিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর এই হাতের সিম্বলটা আমরা উঁচু করি আর মাথাটা নত করে দাঁড়িয়ে যাই। মাথাটা নত করে দাঁড়িয়ে যাই যেমন একটা গোলাম বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলি। আল্লাহ বলছে আমার পৃথিবীর সব মানুষ হলো আমার গোলাম, আমার সামনে মাথা নত করে, মাথা নত করে। আর এই আল্লাহ শব্দ এটাকে উঁচু করে ধরে আর মুখ দিয়ে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার চেয়ে বড়, সবার চেয়ে মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন অপরাধী যেমন কোন শাসকের সামনে দাঁড়িয়ে মাথা নত করে কানটা ধরে উদ্ঘোষ করে, একটা ক্লাসের ছাত্র যেমন পড়া না পারলে শিক্ষক মহাশয় কান ধরে উদ্ঘোষ কর, ঠিক তেমনই আমরা যেন গোলাম হয়ে সারাদিন অপরাধ করি আর দিনে 5 বার আল্লাহর এই অফিসে গিয়ে কান ধরে মরি, কান ধরে বলি আল্লাহ, কানটা এইভাবে কানে হাত ঠাকাই না, কানে হাত দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমি বড় পাপী, বড় পাপী, আমার মতো পাপী আর কেউ নাই। কানটা ধরে বলি আল্লাহু আকবার, তুমি সবচেয়ে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করি? কান ধরে, কান ধরি, কান ধরে আমি মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, মাথা নিচু করে আর গোলামের মতো দাঁড়িয়ে যাই। গোলামের মতো যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দা এবারে পড়তে থাকে, আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর সূরার নাম দিলেন, সূরার নাম সূরা ফাতিহা। আমরা যখন নামাজ শুরু করি সেই সময় কি পড়ি রে ভাই? কি পড়ি বলেন? সেই সময় কি পড়ি? পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতাদের ডেকে বলে হামাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব আর প্রশংসা করছে। দেখ দেখ দেখ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথা বলি, আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেয়। আমি কথা বলি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ 7তম আসমান থেকে এই বান্দার কথার জবাব দিয়ে বান্দাকে ধন্য বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রাহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করছে, আমার ফেরেশতারা দেখ দেখ দেখ। আল্লাহ জবাব দিয়ে ফেরেশতাদের কাছে জবাবটা পাঠিয়ে দেয়, বলে দেখ 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 আমার বান্দারা আমার প্রশংসায় পঞ্চমুখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে প্রশংসা যখন করতে থাকি আমরা 3 দফা কি করি? 1 নম্বরে কোন ব্যক্তির প্রশংসা করি, চিঠিতে কয় দফা থাকে? চিঠিতে 3 দফা থাকে। 1 নম্বরে মহামান্য মুফতি সাহেব, মাননীয় শিক্ষক মহাশয়, মাননীয় অডিও মানে মাননীয় ভিডিও সাহেব, মাননীয় আইসি সাহেব, মাননীয় এসপি সাহেব, সম্মানিত তোমরা প্রশংসা করি। 1 নম্বর প্রশংসা করার পরে এইবারে ভিতরে গিয়ে আর্জ করি, আর্জ আমাদের কি চাহিদা, ভিতরে গিয়ে কি চাহিদা বলি, শেষে গিয়ে বলি কবুল করুন। এইরকম ভাবে আল্লাহ 3 দফায় এই সূরা ফাতিহার মধ্যে দিলেন। আমরা 3 দফায় চাইলাম, চাওয়ার পরে কি করলাম? আবার রুকুতে চলে গেলাম। আল্লাহু আকবার। যাই না? ভাইরা কি করি আমরা রুকুতে? রুকুতে যাই। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমার সামনে না দাঁড়ায়, আমার সামনে না দাঁড়ায়, আমার যায় আসে না। আমার সামনে রুকু যদি নাই করে যায় আসে না, সিজদাও যদি নাই করে যায় আসে না। কারণ আমি গোটা পৃথিবীতে এমন এমন প্রাণী সৃষ্টি করেছি, গাছ সৃষ্টি করেছি,
গাছ চিরকাল দাঁড়িয়ে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, যদি বলুন আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছ নাকি দাঁড়িয়ে থাকে, মানুষ যেমন নামাজে দাঁড়িয়ে থাকে, আল্লাহ বলছে আমি কোটি কোটি গাছ সৃষ্টি করেছি। সুন্দরবনের জঙ্গলে চলে যান, আমাজন জঙ্গলে চলে যান, বিভিন্ন জঙ্গলে চলে যান, দেখেন গাছগুলো দাঁড়িয়ে আছে। কোন গাছ দাঁড়িয়ে আছে, কোন গাছ হেলে আছে, কোন গাছ শুয়ে আছে। আল্লাহ বলে তোদের দাঁড়াতেও হবে না, রুকু করতে হবে না, সিজদা করতে হবে না। পৃথিবীর গাছগুলো যদি আমি আল্লাহ আমার প্রশংসা করে, ওতেই আমার যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ায়ুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা কিছু আছে, জমিনে যা আছে, এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, মানে টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, যত স্তর আছে, স্তরে যত রকমের প্রাণী আছে, আল্লাহ বলে সকলেই আমার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার তোদের দরকার নেই। যদি কেউ নামাজ নাও পড়ে আল্লাহর কোনো যায় আসে না, যদি আমরা নামাজ পড়ি তাও আল্লাহর যায় আসে না। গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন মানুষ দাঁড়ায়, গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে রুকুর দরকার নাই, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারী কারা? আল্লাহ বলেছেন আমি প্রাণী সৃষ্টি করেছি। একটা নিকৃষ্ট কুকুরের দিকে লক্ষ্য করে দেখেন, কুকুর রুকুতে আছে। কিসে কিসে? একটা কুকুর রুকুতে আছে, একটা গরু রুকুতে আছে, একটা বাঘ রুকুতে আছে, একটা হরিণ রুকুতে আছে, একটা প্রাণী রুকুতে আছে। আপনি লক্ষ্য করে দেখুন, গরু, মহিষ, ভেড়া, ছাগল, কুকুর, শুয়োর, এত যত শ্রেণীর প্রাণী আছে, মেরুদণ্ডী প্রাণী, তাদের দিকে লক্ষ্য করে দেখুন, সব প্রাণীগুলোকে আল্লাহ অটোমেটিক্যালি কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা রূপ নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু সিগনিফিকেন্স বলছি, শুধু পয়েন্ট বলছি, আমি শুধু টান দেওয়া বক্তা নয় বাবা, শুধু টান দেবো, ভারতবর্ষ থেকে টান দেওয়ার বাংলাদেশের পরে ধাক্কা দেবো, কে কি বুঝলো আমার দেখার দরকার নেই, আমি চললাম ভাই টান। আসলে এরম বক্তা আমি তাহলে সমাজ গোল্লায় চলে চলে বোঝাতে হবে প্রত্যেকটা বিষয়। একটা কুকুর রুকুতে, একটা গরু রুকুতে, একটা ছাগল রুকুতে, এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রুকুতে রেখে দিয়েছেন। আর গোটা পৃথিবীর মানব মন্ডলীকে যেন বলতে চায় তাদের রুকুর দরকার নাই, করবি কর না করি না, তোদের আমি স্বেচ্ছায় দিয়েছি, পারলে ঈমান আন, আর পারলে কুফরি করতে পারিস, তোদের ব্যাপার আমি তোদের মগজ দিয়েছি, ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছি, বুঝে নে। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গরু, ছাগল, প্রাণীগুলোকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক প্রাণীকে আমি রুকুর অবস্থায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এমন কিছু প্রাণী সৃষ্টি করেছি যে সমস্ত প্রাণীরা কি করে, যে সমস্ত প্রাণীরা সারা জীবনের জন্য তারা সিজদা হালাতে রয়েছে, সিজদা হালাতে রয়েছে, সিজদা করছে। সিজদা কেমন? পিঁপড়ে কি আপনি দেখতে পান না? পিঁপড়ে সিজদা হালাতে আছে। আপনি আপনার কিনা ওই টিকটিকি, গিরগিরি, সাপ, তারপরে বিভিন্ন রকমের কচ্ছপগুলোকে দেখবেন তারা সিজদা হালাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চিরকালের জন্য সিজদা হালাতে রেখে তাদের থেকে সিজদা গ্রহণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি সারা জীবন নামাজ নাই পড়ে, 80টা বছর কেটে গেল, ডাকিনি তোমায় প্রভু, তবু আমার অন্ন তুমি বন্ধ করেনি প্রভু। 80 বছর কেটে গেছে, বুড়ো হয়ে বেড়ে গেছে, আল্লাহর নাম ধরে একবার ডাকলো না। ওই আল্লাহ এমন কৌশলী, এমন দয়ালু, 80 বছরের মধ্যে তাকে কোনোদিন খাবার বন্ধ করেন নাই, এমন দয়ালু। অক্সিজেন বন্ধ করেন নাই, কার্বন ডাই অক্সাইড ছাড়ার ক্ষেত্রে কোনো বাধা দান করেন নাই। মহান রব্বুল আলামিন তারপরে দয়া দেখিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন, গাছ দাঁড়িয়ে, অন্য প্রাণী রুকুতে, আরো কিছু প্রাণী সিজদায়। আল্লাহ বলেছেন ওয়াইসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে আর জমিনে, ভূচরে, খেচরে, নদীতে, গহ্বরে, মাটির নিচে যেখানে যত প্রাণী আছে সবাই আল্লাহর প্রশংসা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার কেউ প্রশ্ন করতে পারে, গাছ কি করে প্রশংসা করে?
মাছ কি করে প্রশংসা করে, সাপ কি করে প্রশংসা করে, গরু কি করে প্রশংসা করে, দেখবেন কি করে করে, বাস্তবতা দিয়ে দেখাচ্ছে। আমি যখন ট্রেনে বসছিলাম, ক্যানিং ট্রেনে যখন বসছিলাম, ট্রেনটা প্রথমে শুরু হলো চলতে, এই অবস্থা হয় না? তার মানে বলছে যাচ্ছি যাবো, যাচ্ছি যাবো, যাচ্ছি যাবো। আসলে যাচ্ছি যাবো আল্লাহ 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 আল্লাহ, আমরা বুঝতেই পারি। বাতাস তার সংসন শব্দে, পাখিগুলি তার কলকাকলিতে, মেঘগুলি তার গুড়গুড় আওয়াজে, গাছের ডালগুলি তার মর্মর আর কড়কড় ধ্বনিতে, কোকিল তার কুহু কুহু রাবে। বাতাস তার সংসন শব্দে যে সমস্ত আওয়াজ করে, আল্লাহ বলে কুহু, কোকিল কুহু কুহু করে না, বলে আল্লাহু আল্লাহু। আর কাক তো কা কা করে না, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথার জবাব দিয়ে বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। বাতাস তার ভাষায় সে প্রশংসা করে, গাছ তার ভাষায় প্রশংসা করে, সাপ তার ভাষায় প্রশংসা করে, কোকিল তার ভাষায় প্রশংসা করে, নদী তার ভাষায় প্রশংসা করে, সব প্রাণী তার ভাষায় প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা মানুষ তাদের আওয়াজ, তাদের ধ্বনি বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো পারলে সারা রাত বলতে পারি, সেটা বড় কথা নয়। ছেড়ে দেবো নাকি? তাহলে আপনারা কি জেগে আছেন? দু তিনজন কথা বলতে পারবো অবশ্যই, আর সবাই ঘুমোচ্ছে। কই তোর বিদ্যান্ত নাকি নারায় থাকবি? এই এক রাতে এই শ্রোতায় বক্তব্য সম্ভব নয়। আরো জোরে তাকবীর হবে, নারায় থাকবে, নারায় থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে চলবে তো নাকি? আরো দেবো, নিতে পারবেন তো? তাহলে কি হলো? সব প্রাণী তাসবিহ পাঠ করে, সব প্রাণী কথা বলে। যদি সুলাইমান থাকতেন উনি তো বাতাসের কথা বলতে পারতেন। যদি সুলাইমান আলাইহিস সালাম থাকতেন, গাছের কথা, মাছের কথা, সাপের কথা, বাঘের কথা, জেলের কথা, সব প্রাণীর কথা বুঝতে পারতেন। কিন্তু আমরা হতভাগা, আমরা মানুষ ছাড়া কোন প্রাণীর ভাষা বুঝতে পারি না। শুধু মানুষ নয়, মানুষ যদি ইংলিশ পড়ে সে বুঝি না, ফার্সি, তেলেগু, মারাঠি, গুজরাটি, মালয়ালম, রাঢ়ী, যত ভাষা আছে বাংলা ইংরেজি জানে। এ বাদ দিয়ে কেউ যদি অন্য ভাষা বলে তাহলে আমরা কি বুঝতে পারি? ভাষাই তাহলে সে তারাও তাদের ভাষায় বক্তব্য করে, তারাও তাদের ভাষায় আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, সবকিছুই করে, তাই না? তাহলে কথাটা বোঝা গেল, পৃথিবীর সব প্রাণী, ছোট্ট পাথর, শৈবাল, সেও আল্লাহর প্রশংসা করে, গরু আল্লাহর প্রশংসা করে, নদীও আল্লাহর প্রশংসা করে, সাপ, বাঘ, বিচ্ছু, ছারপোকা সবই আল্লাহর প্রশংসা করে। শুধু মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, সারাদিন শুধু খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, মসজিদে প্রণাম করে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহর নবী বলেন শুধু নামাজ আদায় করার আগে যদি ওযু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওযুর মাধ্যমে তার জীবনের সগীরা গুনাহগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে যখন পানি ঝরে পড়ে যায়, তখন তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এক সময় ঠান্ডার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু যার যাচ্ছেন, আবু যার গিফারি। রাসূল জিজ্ঞাসা করলেন এটা কি মাস বা এটা কি মানে কি ঋতু? বলে ঠান্ডার সময়। হযরত আবু যার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা জিজ্ঞাসা করলেন কেন? বলছে এটা ঠান্ডার কাল, দেখো 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 এই শরৎকালে দেখো কত গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। একজন মুমিন বান্দা যখন নামাজের জন্য ওযু বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তেমন তার জীবনের সগীরা গুনাহগুলো ঝরিয়ে ফেলে দেয়। আচ্ছা বলুন তো, কারোর বাড়ি
বাড়ির সামনে যদি ভালো একটা পুকুর থাকে, শান বাঁধানো, সুন্দর স্নিগ্ধ স্ফীত পানি, স্বচ্ছ পানি, সেখানে যদি তিনি 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? হাল ইয়াবকা মিন দারমিহি শাইউন, তার গায়ে কি ময়লা থাকতে পারে? আমি 5 বার গোসল করব, আমার গায়ে ময়লা থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 5 বার ওযু করবে, আল্লাহ তার জীবনের সব সাগীরা গুনাহগুলো এই পানির সঙ্গে ধুয়ে 5 বারের মতন সাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, আমাদের হাফিজ সাহেব একটা মাদ্রাসায় চাকরি করে। মাদ্রাসায় চাকরি করার ক্ষেত্রে প্রথমে গিয়ে একটা খাতায় সই করতে হয়। একটা খাতায় সই করা লাগে যে আমি হাজির হলাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি বান্দা হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, দিনে 5 বার হাজিরা দেওয়া লাগবে। কবার? দিনে 5 বার হাজিরা দেওয়া লাগবে। ফজরের সময় গিয়ে বলবেন, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আবার যখন গিয়ে সই করবেন, আল্লাহ আমি হাজির। আসরে গিয়ে সই করবেন, আমি হাজির। মাগরিবে গিয়ে সই করবেন, আমি হাজির। এশায় গিয়ে সই করবেন, আমি হাজির। আমার নাকার কপাল যদি কলম হয়ে যায়, আর গোটা পৃথিবীটা যদি খাতা হয়ে যায়, আমি বলবো, আল্লাহ আমার নাকার কপাল দিয়ে আমি করে দিই সই। আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা, এছাড়া অন্য কারোর গোলাম নই। এবার নাকার কপাল দিয়ে সই করা যায়? নাকার কপাল দিয়ে সই করা যায়? বলবেন? বলতে পারছেন না? সই করা যায়। বর্তমান লেটেস্ট উদাহরণ দিচ্ছি, দেখেন। এই তো ফিঙ্গারপ্রিন্ট আপনারা জানেনই। ফিঙ্গারপ্রিন্ট মারলেই আধার কার্ডে সাপোর্ট নিয়ে নেয়, এটা আমার আধার কার্ড। ফিঙ্গারপ্রিন্ট এটা আঙুলের যে দাগ আছে, এই দাগ দেখে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে, আধার কার্ডের সঙ্গে লিংক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, পৃথিবীর যত মানুষ আছে, এই নাক আর কপাল কিন্তু দূরত্ব একই নয়। কোন একটা মানে ঘর ভিতরে ধুলো পড়ে ভর্তি হয়ে আছে, অথবা মসজিদের মানে মেঝে বলে ধুলো পড়ে ভর্তি হয়ে আছে, আপনি হাত রাখবেন আর নাক রাখবেন, দেখবেন নাকের ছাপ আর কপালের ছাপ পড়বে, হাতের ছাপ পড়বে। তাহলে আপনি যদি ওই নাকের ছাপ আর হাতের ছাপ দেন, তাহলে কোনো কেউ কি ধরতে পারবে না এটা কার হাতের ছাপ আর কার নাকের ছাপ? পারবে না। আমি যখন গেলাম পাসপোর্ট করতে যাওয়ার পরে আমার 5 আঙ্গুলের ছবি নিল, আমার চোখের ভিতরে একটা মেশিন ঢুকিয়ে দিয়ে চোখের ছবি নিল, মুখের ছবি নিল। তার মানে আমার চোখ যদি ওই মেশিনের সামনে পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেবে এই ব্যক্তির চোখ। এমনকি আমার এই ফোনটা দিয়ে উদাহরণ দিলে বুঝতে পারবেন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। শুধু ফিঙ্গারপ্রিন্ট নয়, আমার মুখের সামনে নিয়ে যাব, লকটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নে মারলে খুলে যাবে, 1 2 3 4 5 6 মারলে খুলে যাবে। আবার ফিঙ্গারপ্রিন্ট মারলে খুলে যাবে, আমার মুখের সামনে ধরলে লকটা খুলে যায়। তাহলে এই যদি মানুষের তৈরি হয়, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষরা যত বাইরে শ্রদ্ধা করবে, তার নাক আর কপাল হাতে ছাপ করবে, আমি আল্লাহ আমার খাতায় সই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, তার মানে আমি গোলাম প্রমাণ করতে গেলে আমার সই করতে হবে। আমি মাদ্রাসার শিক্ষক, আমার মাইনে যদি পেতে হয় সই করা লাগবে। সই না করলে আমার মাইনে 200 টাকা 400 টাকা কাটা যাবে। সুতরাং আমার জীবনে দিনে 5 বার যদি আমি হাজিরা দিই, তাহলে আমি আল্লাহর গোলাম হতে পারবো, অন্যথায় আমি গোলামের খাতা দিয়ে বাদ চলে যাই। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে পড়বেন একটু হাত তুলে দিতে, এই ব্যাপারটা হাত অনেকে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকের হাতগুলো কবুল করে নিয়ে এখানে যেন সবাইকে আল্লাহ নামাজি বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মসজিদের মধ্যে যখন আপনি ঢুকে গেলেন, যাওয়ার পরে একটা লাইন থাকে, লাইনে 50 জন 60 জন বা 10 জন 15 জন দাঁড়িয়ে যায়।
ওখানে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় তার পাশে যদি আপনি দাঁড়িয়ে যান, প্রধানমন্ত্রী যেটাকে আমি ধরে ঠেলে বার করে দেবে, তুই সেকেন্ড লাইনে যা, দ্বিতীয় লাইনে যা, প্রথম লাইনে আমি একা নামাজ পড়বো, আমি এমপি প্রধান হয় না মজিদার। তুমি প্রধানগিরি করবে তোমার অঞ্চলে চলে যাও, তুমি এমএলএ গিরি করবে তোমার অফিসে চলে যাও, তুমি এমপি গিরি করবে তোমার জায়গায় যাও, তুমি প্রধানমন্ত্রীর ভাব দেবে তুমি তোমার এতে চলে যাও, তুমি নবান্নে চলে যাও, তুমি রাইটার্সে চলে যাও, তুমি দিল্লি চলে যাও, তোমার ভাবটা ওখানে নেমে যাও। মসজিদে কোনো ভাব নেওয়া চলবে না, ভাবটা চলে না। তার মানে হচ্ছে সব গোলাম প্রবেশ করে। কে প্রধানমন্ত্রী দেখার দরকার নাই, কে মুখ্যমন্ত্রী দেখার দরকার নাই, কে এমএলএ দেখার দরকার নাই, কে বড় আলিম আল্লামা দেখার দরকার নাই, আর কে ফ্যানওয়ালা দেখার দরকার নাই, কে মজুর মুঠে কুড়ি দেখার দরকার নাই। লাইনে যখন দাঁড়িয়ে যায় তখন সবাই কেউ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি থাকে না, সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। গোলামে পরিণত হয়ে যায়, সবাই গোলাম। সবাই যখন লাইনে দাঁড়িয়ে যায়, মুখ্যমন্ত্রীর বাবার ক্ষমতা নাই, এমএলএর বাবার ক্ষমতা নাই, প্রধানের বাবার ক্ষমতা নাই। একটা ভ্যান রাখে কলার ধরে বারে, বেটা তুই আমার পায়ে পা লাগালি কেন, তোর পায়ে পা লাগলো কেন বলতে পারবে নাকি? তোমার প্রধানগিরি আর যত সবকিছু অন্য জায়গায় করবে, মসজিদে করা যাবে না। মসজিদে একজন ভ্যানওয়ালার যেমন অধিকার তেমন প্রধানমন্ত্রীর অধিকার, একজন যেমন মুঠের যেমন অধিকার, মজুরের তেমন অধিকার। তার মানে হলো এই মসজিদটাকে সমতা বজায় রাখার জায়গায় কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই আল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। एक ही सपने खड़े हो गए, एक ही सपने खड़े हो गए, महमूद आया न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक लाइने दाঁড়িয়ে গেল, ফকির দাঁড়িয়ে গেল, বাদশা দাঁড়িয়ে গেল, গোলাম দাঁড়িয়ে গেল। ভাই বাদশার বাবার ক্ষমতা নাই গোলামকে লাইন থেকে বার করে দেওয়া, কারণ সেখানে কেউ বাদশা রইল না, গোলাম রইল না, সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছি। সব গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আমিও গোলাম, আমার ছেলেও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামি করি কার? আল্লাহ। গোলামি করি কার? আল্লাহ। আরে জোরে বলেন কার? আল্লাহর গোলামি করি, কোনো মানুষের গোলামি করি না। মাথা কার সামনে নত হয় না, মাথা শুধু নত হবে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে শুধু মাথা নত করতে হবে, এছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যায় না। এরপরে সম্মানিত বাবা, যখন আপনি নামাজ পড়া শুরু করলেন, নামাজ পড়ছেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, অবশ্যই নামাজ, অফকোর্স নামাজ, অবশ্যই অবভিয়াসলি নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। কি করে? কিন্তু আমি দেখতে পাই অনেকে নামাজ পড়ে আবার জিনা করে, অনেকে নামাজ পড়ে আবার গুনাহ করে, অনেকে নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, অনেকে নামাজ পড়ে মন ভিজাল দেয়, অনেকে নামাজ পড়ে আবার আল ঢালে, অনেকে নামাজ পড়ে গালি দেয়, অনেকে নামাজ পড়ে আবার দিনে সুফিগিরি গান কিছু আছে না? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কি বলছেন? যারা নামাজ পড়ে, নামাজিকে আল্লাহ খারাপ কাজ থেকে বাঁচায়। এখন আমি তো দেখছি যে নামাজ পড়ে প্লাস খারাপ কাজ করে, তাহলে কি হলো? আল্লাহর কথা ভুল, নাউজুবিল্লাহ বলে আল্লাহর কথা বলতে পারে। আমাদের কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না, সেই নামাজই হতে পারিনি, সেই নামাজই হতে পারিনি। ওই জন্য নামাজ আমাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারছে না। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এটা কি? রুমাল। এটা সার্ফ দিয়ে, সাবান দিয়ে, সোটা দিয়ে, শ্যাম্পু দিয়ে যদি পরিষ্কার করি, এই ধুইলে ময়লা যাবে কি? ভাইরা আমার, সার্ফ দিয়ে, সাবান দিয়ে কাপড় জামা ধুইলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে।
কিন্তু ভাইরা আমার কয়লা যতই ধো ময়লা কিন্তু যাবে না। তার মানে হলো কয় যদি দূর পড়ে থাকে আর সারাদিন পানি তুললে কোনো পাক হবে না। তার মানে হলো এটাই আমার ভিতরে নোংরামি বাটপারি আর জটুরি আছে, কিন্তু নামাজের বেশ ধরে নামাজ পড়ছি, ওই নামাজ আমায় পরিবর্তন করতে পারবে না। জামা কাপড় ধুলে ময়লা চলে যাবে, কিন্তু কয়লা ধুলে ময়লা যাবে না। আমার অন্তরটা তো কয়লা হয়ে গেছে, ময়লা যাবে কি রে? জামা কাপড় ধুলে পরিষ্কার হয়ে যাবে, কয়লা ধুলে ময়লা যাবে কি? ময়লা যাবে? যাবে না। ময়লা যদি যাওয়াতে হয় তাহলে আমার খাদ্যটা হালাল করতে হবে। কিটা? খাদ্য হালাল করতে হবে। এক চাচা মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে বলছে, ওই ভাই ভাই লাইন সোজা কর। যদি লাইন না সোজা করিস তোদের কলিজাকে আল্লাহ বাঁকিয়ে দেবে। কি বলছে? চাচা বলছে, এক চাচা বুড়ো চাচা, লাইন সোজা কর না তো আল্লাহ কলিজা বাঁকিয়ে দেবে, অন্তর বাঁকিয়ে দেবে। তারপরে দিন সকালে উঠে দেখি চাচা আমার জমির আল কাটছে, জমির আল কাটতে কাটতে দেখলাম এদিকে ঠিক আছে ওদিকে ঠিক আছে, মাঝখানে এইভাবে বাঁকিয়ে ফেলেছে। আল কেটে 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 আপনাকে না ফুল সিরাত বানিয়ে ফেলেছে, সরু বানিয়ে ফেলেছে। তার মানে আল ছিটতে 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 অন্যের জমির ভিতরে গিয়ে বাঁকিয়ে ফেলেছে। ও বেটা মসজিদ, ও বেটা জমিতে গিয়ে আল বাঁকিয়ে ফেলে। এই আল বেটানো চাচা আবার মসজিদে এসে মানে লাইন সোজা কর। তার মানে ওর আলের লাইন সোজা নাই, হাড়ির লাইন সোজা নাই, অন্য জায়গার লাইন সোজা নাই, জেনার লাইন সোজা নাই, জেনার লাইন সোজা নাই, সব জায়গার লাইন বেকার। মসজিদে এসে বলে বেটা লাইন সোজা কর। আগে নিজের সব লাইন সোজা করতে হবে। কিসের সব লাইন সোজা করতে হবে? শুধু লাইন দিয়ে দিলেও সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। ইমাম বলে কাজে পায় মিলিয়ে নাও, লাইন সোজা করো, খত বন্ধ করো। লাইন সোজা মানে শুধু মসজিদের লাইন নয়, আমার জীবনের সব অঙ্গনের সকল জায়গায় লাইন সোজা করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ থেকে পার হয়ে মক্তরে গিয়ে মিথ্যা কথা বলা শুরু, ওই লাইন ভেঙে গেছে। দোকানে গিয়ে মাল নিচে একটা চুম্বক সিস্টেম করে দিয়েছে যে মাল কমবো, ওখানেই বেড়ে গেছে লাইন। নিজের স্ত্রী বাদ দাও, অন্য স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছি, অবৈধ সম্পর্ক, লাইন বেড়ে গেছে। মানে যত অপকর্ম আছে সব করছি, আমার লাইন বেকার। যতই তুমি মসজিদের লাইন সোজা করো, এই লাইন আসলে হবে, দেখতে হবে লাইন সোজা হবে, ধাক্কা না হবে, মারবে তো ঝগড়া হবে। দেখতে লাইন সোজা হবে, ভিতর লাইন সব ফিউজ হয়ে যাবে। লালটা মানে কি বলে, কালোই জুড়বে, কালোটা লালে জুড়বে, তার মানে কারণ শর্ট হয়ে যাবে। খাদ্য হালাল করা লাগবে, না তো কয়লা ধুলে ময়লা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তোমাদের যে হালাল খাদ্য দিয়েছে, হালাল খাদ্য খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপর হালাল খাদ্য খাওয়ার পরে ঘুমালে হবে, একটু শুকর করা লাগবে। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার শুকরিয়া আদায় করলে আমি বাড়িয়ে দেব, তোর নিয়ামত বাড়াবো। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় না করিস তাহলে আমার শাস্তি বিরাট কঠিন, আসলে সেটা করে দেব। তাহলে খেতে হবে হালাল। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এইবার আল্লাহ শর্ত দিচ্ছে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোরা নামাজ পড়তে চাস, আল্লাহর ইবাদত করতে চাস, তাহলে হালাল খাদ্য খাস। যদি আল্লাহর ইবাদত করতে চাস, হালাল খাদ্য খাস। যদি হালাল খাদ্য না খাস, তাহলে তোর ইবাদত করার কোনো দাম নেই।
বুঝলেন? হালাল খাদ্য খেতে হবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তার যদি ইবাদত করতে চাস হালাল খাদ্য খাস। হালাল খাদ্য খেয়ে গিয়ে নামাজে দাঁড়াতে হবে না, নামাজ বেকার। এক দাদু মসজিদে সারাদিন বসে বসে তাসবিহ পাঠ করতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দাদুকে জিজ্ঞাসা করা হলো, ওরে দাদু, তোমার তো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তুমি খাও কি করে, ইনকাম করো কি করে? বলছে, রে ভাই, আমি একটা কাজ করে রেখেছি, ওইভাবে আমি খাই। কি কাজ করেছ? বলছে, আমার 1 বিঘে জমি ছিল, আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দেওয়ার পরে 5 লক্ষ টাকা হয়েছে। ওই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়েছি। আর ব্যাংকে জমা দেওয়ার পরে প্রতি মাসে একটা করে ছানা বাচ্চা ওঠে, একটা করে ছানা বাচ্চা ওঠে, টাকা বাড়ে, ছানা বাচ্চা ওঠে। ওই সব টাকাগুলো আমি তুলে আনি, আনার পরে বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি, আর আমার স্ত্রীকে দিয়ে, এই বেটি খা, এই বেটি কি কর, এই বউ, এই মেয়ে রান্না কর, রান্না করে ভালো ভালো খাবার তৈরি কর, আমিও খেয়ে মসজিদে যাই আর তুইও খেয়ে নামাজ পড়। আচ্ছা বলুন তো, ওই যে টাকার ছানা বাচ্চা উঠেছে, ওই টাকা দিয়ে যদি বেটা খাবার খায়, তাহলে ওর নামাজ যাবে গোল্লায় না আল্লাহর কাছে? গোল্লায় যাবে। কথা মনে বুঝে আসে? এ ভাইরা বুঝে আসছে? বুঝে আসার দরকার। চাচা বলেছে, আমি ছানা বাচ্চা ওঠে, ও একটা কি করেছে, এককালীন 5 লক্ষ টাকা বই করেছে ব্যাংকে। বই করার পরে প্রতি মাসে একটা করে সুদের টাকা আসে, আর ওই টাকা তুলে সে খাবার কিনে ও খায়, ওর বউ খায়। বলছে, ঠিক আছে, তুমি এরকম করে খাও। বলছে, হ্যাঁ শোন। বলছে, চাচা, তোমার তো নামাজ হবে না, দাদু নামাজ হবে না তো? বুঝো, নামাজ হবে না তো কে বলেছে? সে কাজ ছেড়ে রেখেছি। কি কাজ ছেড়ে রেখেছি? বলছে, শোনেন, আমার নামে কিন্তু বইটা খোলা নেই, বইটা আমার বইয়ের নামে খোলা। ওরে শয়তান, এটা হাইব্রিড শয়তান। বলছে, আমার নামে যদি এই বইটা খোলা থাকতো, আমার ধরতো, আমার নামাজ হতো না, আমার বইয়ের নামে খোলা আছে বইটা। বলছে, ওরে হাইব্রিড শয়তান, নিজের নামে না, নিজের বইয়ের নামে খুলেছে। এ ভাই, নিজের বইয়ের নামে বই খুলে যদি নিজে সুদ খাই, তাহলে কি হবে না হারাম? তাই যদি হারাম না হয়, তোর বউ খা, তুই খা, বন্ধ কর। সারাদিন করে খাবার দেবো না, তুই বেটা কি করে খাওয়ার দেবে? তো মুখ শুকিয়ে যাবে, চোখ ঢুকে যাবে, খাওয়া হবে না। তোর বউ ঘুমা, তুই দাঁড়িয়ে থাক, তোর ঘুমাতে হবে না। ও যখন হয়ে গেলে ওরটা হবে, তোরটা হবে না। কথা বুঝতে পারি? বলছে, আমরা অন্তর নামাজ পড়ে, আমরা জেগে জেগে নামাজ পড়ি, আমাদের অন্তর নামাজ পড়ে। বেটা ধর, বেড়ে খুঁটি বাঁধ, বেড়ে যখন পায়খানা লাগবে মা হাত দিবি, তুই অন্তরে অন্তরে পায়খানা করে নেই, পায়খানা করার দরকার নেই। খুঁটি দেবে যে পেটানোর দরকার, যখন খিদে লাগবে, পানি পেটে লাগবে, বলতে অন্তরে অন্তরে পানি খেয়ে নিবে। ঘুম লাগলে বেঁধে রাখতে হবে, অন্তরে অন্তরে ঘুমা। যখন অন্তরে অন্তরে নামাজ পড়তে হয়, বলে আমাদের কাছে অন্তর নামাজ পড়ে। হাইব্রিড শয়তানে ধরে বলো, বেঁধে খাওয়ার সময় ওর খেতে দিও না, যেই বলে খাবো বলবো অন্তরে অন্তরে খেয়ে। আমার কথা কি বুঝে আসছে? এই রাতের বেলা বেশি টাইট দিলে আবার থাকবে না, চলে যাবে, হবে না। বুঝতে পারছেন তো? এরপরে চাচা কি করলাম? চাচা বলে, সে কাম সেরে লেগেছে আমার বইয়ের নামে। এইবারে সেই মনি সাহেব বলল, তোমার বইয়ের নামে হোক আর তোমার 14 গোষ্ঠীর নামে হোক, তোমার পেটের মধ্যে যে খাবারটা যাচ্ছে, এই খাবারটা হজম হওয়ার পরে স্টোমাকে যাওয়ার পরে যে রক্ত তৈরি হয়, ওই রক্ত যদি হারাম রক্ত প্রবাহিত হয়, তাহলে তোমার নামাজ কবুল হওয়ার জায়গা নাই, কবুল হওয়ার জায়গা নাই। চাচা আমার হেভি কায়দায় নামাজ পড়া, কায়দায় নামাজ পড়া শুরু করেছে, ওই নামাজ কি হবে? তার মানে চাচা নামাজ পড়লেও চাচা পরিবর্তন হবে না। আল্লাহ বলছে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ থেকে বাঁচায়। ও তো খারাপ গিলে আসে, বই পড়ে এসে নামাজ পড়ছে, খারাপ থেকে বাঁচাবে কেউ? খারাপ ঢুকে তারপরে নামাজ পড়তে আসছে, তাহলে খারাপ বাঁচাতে পারবে? পারবে। আল্লাহ পাক বলেন, নামাজ শুধু আল্লাহর জন্য হওয়া দরকার। লোক দেখানো হলে সেই নামাজে মজা থাকবে না, আর সেই নামাজ পরিবর্তন করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল
নিশ্চয়ই আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। নামাজ কার দিকে ফিরে করতে হবে? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন যিনি আসমান এবং জমিনের একমাত্র পালনকারী ওই আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। কিছু কিছু ভাই আছে আমার বাড়ির সামনে দিয়ে যায়, নামাজ পড়তে যায়, মুফতি সাহেব নামাজ পড়তে যায়, ও ফজরের সময় করে ডাক দিয়ে, ও মুফতি সাহেব নামাজ পড়তে যাবেন? আমরা চলে যাচ্ছি। তার মানে ও বলছে, বুঝাতে চাইছে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, মানে ওর লোক দেখাচ্ছে। দেখে সে পুরো গ্রামের লোক এক জায়গা করছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, তোরা যাবি? সব নামাজ পড়ে আসে। যার মনের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকবে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, লোক দেখুক, আমাকে নামাজই বলুক, ও বেটা নামাজ সব বল্লা যাবে না, আল্লাহ কাছে যাবে। আচ্ছা, আমার কথা কি বুঝে আসতা হ্যাঁ? বুঝে আসছে? বুঝে না আসলে ভালো করে বোঝাবো, ভালো করে, আরো ভালো করে বোঝাবো। সম্মানিত ভাই আমার, আর 8 মিনিট বাকি আছে। আমার দাদু বলেছিলেন, চাচা বলেছিলেন 20 মিনিট বেশি বলতে হবে, 12 মিনিট হয়ে গেল। এখন বলতে বলতে তো অনেক চলে যাবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, নামাজ আল্লাহর জন্য হওয়া দরকার। পৃথিবীর কোনো মানুষের জন্য যদি নামাজ হয় তাহলে কিন্তু নামাজটা হবে না রে ভাই, হবে না। নামাজকে ভালোবাসতে হবে, গুরুত্ব দিতে হবে। ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আপনারা কি ফুরফুরা শরীফ সিলসিলা মানেন নাকি? মানেন? আর কে কে মানেন? দিকে হাত তুলেন দেখি। আমি মানি। মানেন তো? আর দাদা হুজুরকে মানেন না? দাদা হুজুর তো একজন যুগ সংস্কার। আমি তবলিগ হতে পারি, আমি হিজবুল্লাহ হতে পারি, আমি লামোজাবি হতে পারি, আমি শিয়া হতে পারি, আমি সুন্নি হতে পারি, আমি কদরিয়া হতে পারি, আমি বেরেলি হতে পারি, আমি আদানগাজি হতে পারি, কিন্তু আল্লাহর ওলিদের মানতে হবে না? মানতে হবে না? মানতেই হবে। তাহলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজকে এত ভালোবাসতেন, তো ট্রেনের টাইম হয়ে গেছে। কিসের টাইম? ট্রেন। ট্রেন কি কারণ বাপের চলে? একবার দেখি শিয়ালদায় আমার ট্রেনে বসে আছে, আর ট্রেন বাঁশি দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। পিছন থেকে একজন বউ বলছে, বলছে দাঁড়াও। ট্রেন কি কারোর কথা শুনবে? দাঁড়াবে না। সুতরাং দাদা হুজুর হোক আর যেই হোক না কেন, কারোর জন্য কি ট্রেন দাঁড়াবে? ট্রেন কম্পার্টমেন্টের ড্রাইভারকে দিয়ে বলা হলো, আপনি একটু ট্রেনটা দেরি করেন, নামাজটা পড়ে। এ কে রে বাবা, ট্রেন দেরি করতে বলছে? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাগরিব গেল, উনি আর কিছু বললেন না, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজে মনোযোগ দিলেন, নামাজ পড়তে শুরু করলেন। নামাজ যখন পড়ছিলেন অনেক সময় লাগলো। বলি থাম, তাহলে ভালো করে নামাজটা পড়ে নি। বলে স্টেশনে প্ল্যাটফর্মে নামাজ পড়তে শুরু করেছে। নামাজ যখন পড়া চলছে, ওদিকে ট্রেনের ড্রাইভার শুধু স্টার্ট লাগাচ্ছে, টিপছে, শুধু টেপে, বটন চেপে, স্টার্ট আর হয় না। নামাজ যখন শেষ হয়ে গেল, এইবারে কে বলছে, বাবা ট্রেনটা কেন ছাড়িস নি বল। বলছে ট্রেনটা কি হলো বুঝতে পারছি না, কোনো মেশিনারির প্রবলেম হয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বেটা স্টার্ট দিয়ে চল, এইবারে চল। দাদা হুজুর ট্রেন কম্পার্টমেন্টে উঠে গেল, আর ওদিকে ড্রাইভার স্টার্ট দিল। আল্লাহকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর কথা যে শুনে আল্লাহর গোটা মখলুক তার কথা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বিদায় নেই? আল্লাহর কথা কে শুনেছে? দাদা হুজুর। আর আল্লাহ
তার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেছেন। জেনে বলবেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর যদি ট্রেনে না যেতে পারতেন তাহলে প্রোগ্রামটা মিস হয়ে যেত। মানুষের হেদায়েতের জন্য যাচ্ছিলেন তো, মানুষের বোঝানোর জন্য যাচ্ছিলেন তো, কোথাও যাচ্ছিলেন তো। আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি, তিনি যাচ্ছিলেন, তিনি আল্লাহর নামাজকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। আল্লাহ গোটা মখলুকাতকে তার অনুযায়ী করে দিয়েছেন। ঝেড়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাই, আমার অনুরোধ থাকবে, আমি যে কটা কথা বললাম নামাজের দিকে যত্নশীল হন, চলে যেতে হবে, মাস্ট বি, যেতেই হবে। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে ঘিরি, যদিও সূর্য আকাশ পানে পালাও সেখান লাগিয়ে শুনি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই কৌশল জগতে, আর কাঁদিয়া কাতরে হইলে কি হবে, পাইবে না তারে ফেরাইতে, চলে যাবে। প্রথমে আমি বাচ্চা ছিলাম, তারপরে একটু বড় হলাম, তারপর হাঁটতে শিখলাম, ছুটতে শিখলাম, পড়তে শিখলাম, যুবক হলাম, বিয়ে করলাম, সংসার হলাম, বাপ হলাম, দাদু হলাম, মৃত্যুর কাছাকাছি চলে গেলাম। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটা জীবনের একটা পার্ট, একটা স্তর, স্তর বাই স্তর যেতে হবে। কিন্তু আমরা এসেছি সবাই সিরিয়াল। প্রথমে দাদু আসলো, তারপর বাপ আসলো, তারপর নাতি আসলো, তারপরে পুতি আসলো, তারপর পুতনি আসলো। এমনি করে প্রত্যেকেই সারিবদ্ধভাবে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, সিরিয়াল অনুযায়ী 1 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে সিরিয়াল নাম্বারে আসে, সিরিয়াল নাম্বারে আসে। কিন্তু চলে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয় না। মাঝখান থেকে 3 নম্বরটা মিসিং হয়ে যায়, কখনো 2 নম্বরটা মিসিং হয়ে যায়, কখনো 10 নম্বর মিসিং হয়ে যায়, 1 নম্বর থেকে যায়। দাদু চলে যায়, নাতি থাকে, নাতি চলে যায়, দাদু থাকে, কখনো বাপ চলে যায়, বেটা থাকে, কখনো দাদু থাকে, বেটা থাকে, নাতি চলে যায়। কেউ বা অ্যাক্সিডেন্টে যায়, কেউ বা মার্ডার হয়ে যায়, কেউ বা আপনার বিছানায় শুয়ে ঘুমিয়ে মারা যায়, কেউ বা আপনার কিনা কারোর সঙ্গে বাজি করে মদ খেতে খেতে পেট পেটে মারা যায়, কেউ বা কত রকম কোয়ালিটিতে না মারা যায়। এই জন্য বলি বন্ধুরে, মরে যখন যেতে হবে আগে থেকে প্রস্তুত হয়ে নে, প্রস্তুত হয়ে নে, যেতেই হবে, কেউ থাকবে না পৃথিবীতে। পৃথিবী